وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. قال النبي صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أراهما قوم ونساء كاسية عارية ميلات ميلات كأسمة البخت المائلة لا يدخلون الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا. প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে মাদ্রাসা তো হিফজুল কোরআন আস-সালাফিয়া বেজুরার উন্নতিকল্পে ইসলামী জলসা পৃথিবীর সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে এই ইসলামিক জলসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণকামী মহা বিপ্লবের মহানায়ক, মানবতা মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শহীদ ভাইদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যারা বদর, উহুদ, খন্দক, খাইবার, মুতার, তাবুকের যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে শহীদ হয়ে পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় নারীদের পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি বলছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদের সাথে আমার সাক্ষাৎ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, জাহিলিয়াতের যুগ মানে একটা বাবা তার কন্যা সন্তানকে জীবিত পুঁতে দেয়, এর নাম হচ্ছে জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগ মানে ধনীদের জন্য আর গরিবদের জন্য আলাদা বিচার হয় একই পাপের। জাহিলিয়াতের যুগ মানে গোটা সমাজ সভ্যতা অন্ধকারে ডুবে আছে। এই জাহিলিয়াতের যুগে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদের সাথে আমার সাক্ষাৎ হয়নি। তার এক শ্রেণীর হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে,
অন্যায়ভাবে মানুষকে মারবে, আঘাত করবে, তাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, একদিক চিকুন আর একদিক মোটা। এই লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে, অন্যায়ভাবে মারবে, কোনো অপরাধী নাই, এক নিরপরাধ মানুষকে মারবে। জাহেলি যুগে এরকম ছিল না। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মানুষকে অন্যায়ভাবে মারবে, অন্যায়ভাবে প্রহার করবে। দুই, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদের সাথে আমার এখনো সাক্ষাৎ হয়নি। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরা অবস্থায় আছে, আরিয়াতুন, উলঙ্গ। এখন আপনারা বলতে পারেন যে একটা মানুষ কাপড় পরার পরে কি করে উলঙ্গ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একথাই বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরা অবস্থায় আছে, আরিয়াতুন, উলঙ্গ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কাপড় পরার পরেও মানুষ উলঙ্গ হয়। এমন কাপড় পরেছে যে কাপড় পরার মাধ্যমে তার শরীরের অবয়ব অংশ, উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়, তার দেহের আকৃতি বোঝা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উলঙ্গ পোশাক। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরা অবস্থায় আছে, আরিয়াতুন, উলঙ্গ, মাইলাতুন, ময়লাতুন কাসিমাতিল বুখতিল মাইলা, তারা তাদের দিকে পুরুষদেরকে আকৃষ্ট করে কাপড় পরার মাধ্যমে। এমন একটা কাপড় পরেছে, রাস্তা দিয়ে চলাচল করছে, যেটার মাধ্যমে পুরুষকে আকর্ষণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কথা বলেছেন, আমার কথা না। কাপড় পরে মানুষকে আকৃষ্ট করা যায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে এটা দেখেননি। এবং তারা নিজেরা তাদের দিকে আকৃষ্ট হয়। কাসিমাতিল বুখতিল মাইলা, চুলগুলো উঁচু উঁচু করে খুলে রাস্তায় চলাচল করে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই সমস্ত নারী জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই কাজগুলো করে তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, এরা জান্নাতে যাবে না তো যাবেই না, এরা জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের সুবাসও পাবে না। অথচ জান্নাতের গন্ধ 1 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যায়। তাহলে এরা কত পাপী! জান্নাতে যাবে না তো যাবেই না, এরা জান্নাতের গন্ধও পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই অত্র হাদিস থেকে বুঝতে পারলাম দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক, যারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে, মারবে অপরাধ ছাড়াই। দুই, যে সমস্ত নারী উলঙ্গ পোশাক পরে রাস্তায় চলাচল করবে, এরা জান্নাতে যাবে না তো যাবেই না, এরা জান্নাতের গন্ধও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ইত্তাদা বিদাতান দালালাহ লা ইয়ারদুহুল্লাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুয যালিক মিন আসামিহিম শাইআ। শুধু যে মেয়ের অপরাধ এটাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে পাপ কাজের দিকে ডাকে, অতঃপর সে ব্যক্তি যদি সেই পাপ কাজ নাও করে, ওই লোকটাকে আহ্বান করার কারণে যতটুকু পাপী হবে, ওই লোকটা পাপ কাজ করে যতটুকু পাপী হবে,
আর ওই লোকটা আহ্বান করার কারণে ততটুকু পাপী হবে। আপনি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, হজ করেছেন, দাড়িও পেকে গেছে মাশাল্লাহ, কিন্তু আপনার মেয়ে রাস্তায় চলাচল করছে উলঙ্গ পোশাক পরে, চুল ছেড়ে দিয়ে। আপনি ওই জামা কিনে দিয়েছেন টাকা দিয়ে, আপনি জামা কিনে দিয়েছেন টাকা দিয়ে। আপনার মেয়ে রাস্তাঘাটে চলে যত পাপ হবে, আপনি জামা কিনে দেওয়ার কারণে অতটুকু পাপী হবেন। আপনি আপনার সন্তানকে ইসলাম অনুযায়ী চালাতে পারেননি, পরিচালিত করতে পারেননি। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি ছিল? ইয়া আইয়ুহান নাবিয়্যু লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের স্ত্রী এবং কন্যাদেরকে আদেশ দিন, তারা যেন বাড়ির ভিতরে থাকে, জরুরি প্রয়োজনে যদি বাহিরে যায় তাহলে তারা যেন একবারে মাথা থেকে পা পর্যন্ত আলখাল্লা, হিজাব, পর্দা করে, যাতে করে তার শরীরের অবয়ব না বোঝা যায়, এরকম করে তারা যেন বাড়ির বাহিরে যায়। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার, তারা যেন জাহেলি যুগের নারীদের মতো এলাকায় এলাকায়, বাড়িতে বাড়িতে প্রদর্শনী না দিয়ে বেড়ায়। আর আজকে আমাদের সমাজের যে অবস্থা, আমাদের সমাজের যে চিত্র, 1400 বছর আগের অবস্থাকেও হার মানায়। অথচ তখন ছিল ইসলাম নতুন অবস্থায়, আর ইসলামের আসার পর থেকে প্রায় 1500 বছর পার হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। এরপরেও আজকে আমাদের চলাচলের গতি এমন, আজকে আমাদের চলাচলের পরিস্থিতি এমন, জাহেলি যুগের নীতিকেও হার মানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদবিরুল খামর ওয়াল আকওয়াদ দায়ুস আল্লাযী কিররু ফি আহলাল খবস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মুদবিরুল খামর, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা নিয়মিত খায়, এরা জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির জন্য যে জিনিস খাওয়া হারাম করেছে, ওই জাতির জন্য ওই জিনিসের ব্যবসাও হারাম করেছে। যে জাতির জন্য যে জিনিস খাওয়া হারাম, ওই জাতির জন্য ওই জিনিসের ব্যবসাও হারাম। সুদ খাওয়া হারাম, সুদের ব্যবসাও হারাম। বিড়ি হারাম খাওয়া, বিড়ির ব্যবসাও হারাম। মদ খাওয়া হারাম, মদের ব্যবসাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, এগুলো হচ্ছে নাপাকীয় বস্তু, শয়তানের কাজ, এগুলো হচ্ছে হারাম। তোমরা এগুলো থেকে বিরত থাকো। তাহলে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার এক, যারা নিয়মিত নিষেধার দ্রব্য খায়, তাদের জন্য জান্নাত হারাম। 2, ওয়াল আকওয়াদ দায়ুস, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদবিরুল খামর ওয়াল আকওয়াদ দায়ুস, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনতে রাজি না, যে পিতামাতা তাকে মানুষ করেছে, আদর্শ দিয়েছে, সেই পিতামাতার মতামতের উপর সে চলে না, পিতামাতার উপর অত্যাচার করে, তাদের কথা শুনে না, এদের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার একটা হচ্ছে পিতামাতা, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। যারা পিতামাতার অবাধ্য সন্তান,
তাদের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। এরপরে ওই লোকটা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে খিদমত করব কার? বলছে তোমার মায়ের। চতুর্থবার বলছে, এরপরে করবো কার? বলছে তোমার পিতার। নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর সেই পিতামাতার অবাধ্য হয়ে চলে কোনো দিন জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যেতে চাই, আমি যুবক মানুষ, আমার জিহাদে যাওয়ার সামর্থ্য আছে, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেন, আমি জিহাদে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়িতে কি তোমার পিতামাতা আছে? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আছে, বৃদ্ধ অবস্থায় তারা বিছানায় শয্যাশায়িত আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, তোমার পিতামাতার সেবা করো, ওটাই তোমার জন্য উত্তম জিহাদ। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো জিহাদ। যখন কালিমার জন্য, ইসলামের জন্য ডাক চলে আসবে, তখন জিহাদ করা ফরজ। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, বাড়ি ফিরে যাও, যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না, তুমি তোমার পিতামাতার সেবা করো, ওটাই তোমার জন্য জিহাদ। তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম, যারা পিতা মাতার অবাধ্য হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। আর 3 নাম্বার, দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস কে? দায়ুস হচ্ছে আপনি, দায়ুস আমি, দায়ুস সমাজের সবাই। কেন সমাজের সবাই দায়ুস? সবার স্ত্রীরা বোরকা না পরে উলঙ্গ পোশাক পরে রাস্তায় চলাফেরা করছে, আর আপনি মনে করছেন আমি তো তাহাজ্জুদ পরে জান্নাতে চলেই গেছি। আপনি দায়ুস। দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না, পর্দা করাতে পারেন না, আপনি বিয়ে করেছেন কেন? আপনার জন্য জান্নাত হারাম। তাহাজ্জুদ দিয়ে জান্নাত হয় না, বুজুর্গ দিয়ে জান্নাত হয় না, লম্বা পাঞ্জাবি পরলেই জান্নাত পাওয়া যায় না, বড় বড় দাড়ি রাখলেই জান্নাত পাওয়া যায় না। আপনি ইসলামের বিধান যদি মানেন তাহলেই জান্নাত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি চমৎকার নীতি শিখিয়ে দিয়েছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা মাসাকতুম বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতিন নবী। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, অর্থ সম্পদ সহায় কিছু রেখে যাচ্ছি না। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিতাব আর নবীর দেওয়া সুন্নাত হাদিস। এই দুইটা জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমরা বলি 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে 98% মানুষ নামাজ পড়ে না। মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, আজান হওয়ার পরেও চাষটলগুলোতে দেখা যায় মানুষ বসে বসে ডান হাতে চা আর বাম হাতে সিগারেট টানছে। যায় না, ডান হাতে চা আর বাম হাতে সিগারেট, এক চুমুক চা আর এক চুমুক সিগারেট টান দিচ্ছে। আজান হচ্ছে, জামাত হচ্ছে, মসজিদে যাচ্ছে না, এরপরেও বলছে আমি তো মুসলিম। অথচ ওই লোকটা যদি জানতো মুসলিম শব্দের অর্থ কি, ওই লোকটা যদি বুঝতো মুসলিম শব্দের অর্থ কি, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ওই লোকটা কখনোই আজান হওয়ার পরে সে বসে থাকতে পারতো না। সম্মানিত উপস্থিতি, সিলসিলায়ে সহিহা বিখ্যাত গ্রন্থ নাসিরউদ্দিন আলবানী, ওনার এই কিতাবের ভিতরে একটা হাদিস উনি নিয়ে আসছেন, 598 নম্বর হাদিস। আমার আগে যিনি আলোচনা করলেন উনি বললেন হাদিসটা, এরপর আমি একবার স্মরণ করাচ্ছি। আওয়ালু মা হিসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফামান সালিহাত সালাহা সাইর আমালিহি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইর আমালি। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে সালাত,
অথচ 90% মুসলমানের দেশে 98% মানুষ নামাজ পড়ে না। কি করে সেদিন তার হিসাব সহজ হবে? তাহাজ্জুদের আমল, হজের আমল, জাকাতের আমল, কোনো আমল সেদিন কাজে লাগবে না যদি তার সালাতের আমল না ঠিক থাকে। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তাকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সালাতের হিসাব যদি সঠিক হয়, সব হিসাব সহজ হয়ে যাবে। আর সালাতের হিসাব যদি কঠিন হয়, তাহলে সেদিন হজের আমলও টিকবে না, জাকাতের আমলও টিকবে না, দানের আমলও টিকবে না, সাদাকার আমলও টিকবে না, ভালো কাজ টিকবে না, কিচ্ছু টিকবে না। সালাত নাই, সব শেষ। সালাত আছে, সব আছে। তাহলে একজন মানুষ মুসলিম হওয়ার পরে তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়ামিনে পাঠালেন, তখন বললেন, তুমি তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। যখন তারা তাওহীদের দাওয়াত মেনে নেবে, তখন তুমি বলো তোমাদের উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। এটাও যখন মেনে নেবে, তখন ধনী লোকের কাছ থেকে সম্পদ উঠাও, জাকাত নাও, সেটা গরিবদের মাঝে বন্টন করে দাও। এরপরে তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তাদের দাওয়াত তাদেরকে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আলোচনা এইদিকে না, আমাদেরকে যে কোনো মূল্যে একটাই টার্গেট, জান্নাত পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জান, মুমিনের জান এবং মালের বিনিময়ে তার জান্নাতকে বিক্রি করে দিয়েছে। আর আমরা হচ্ছে সেই বান্দা মুমিন, আমাদের জান এবং মালের বিনিময় আল্লাহর জান্নাতকে কিনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মৃত্যুর ৭৯ দিন পূর্বে বা ৮০ দিন পূর্বে, বিদায় হজের ভাষণের একদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল। এখানে শুধু মুসলিমকে বলা হয়নি, কোনো ধর্মকে উল্লেখ করে বলা হয়নি। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করো। যতই বিপদে থাকো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজানের ফরজ সিয়াম পালন করো। ওয়াবদু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো। যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, যে অর্থ আল্লাহ তোমাকে দিয়েছে, সেই মালের যাকাত আদায় করো। ওয়াতিউযা আমরিকুম, তোমরা তোমাদের আমির বা শাসকের আনুগত্য করো, যদি সে আমির তোমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে পরিচালিত করে। সেই আমিরের আনুগত্য করো যে আমির তোমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বলে। ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্য করো যতক্ষণ তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালিত করে। বাইরে যদি পরিচালিত করে, সেই আমির বা নেতার আনুগত্য করার দরকার নেই। তাহলে 1 নাম্বার, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। 2 আসুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো। 3 ওয়াবদু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো। ওয়াতিউযা আমরিকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো। এই 5টি কাজ যে করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদখুলুল জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের ভাষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজের ভাষণে একটি চমৎকার বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কোনো মানুষ যদি এই কাজগুলো ফলো করে, তাহলে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের ফরজ সিয়াম পালন করো, অর্থ সম্পদ থাকলে যাকাত দাও। তখন ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা বললেন, যে আদেশ দিলেন, এটার কমও করব না, বেশিও করব না। ওই লোকটা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, হে সাহাবীরা শুনে রাখো, হে সাহাবীরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখে নাও। এই লোকটা আমার সাথে যে ওয়াদা করলো, তাকে যে আদেশগুলো করেছি সেগুলো সে পালন যদি করে তাহলে এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, শেষ হয়ে গেছে, আজান হবে। তো আমি যতটুকু কথা বললাম এলোপাতারিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস অনুযায়ী করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনার